আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 12706 মডেলের একটি পেল্টিয়ার মডিউল দিয়ে বরফ তৈরি করছি। এটা তৈরি করতে আমার কি লাগছে এবং কত সময় লাগছে এই পেল্টিয়ার মডিউলটা দিয়ে বরফ তৈরি হতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর মাঝের অংশে এটা কিভাবে কাজ করে, এটার দাম কত আসল বিষয় জানিয়ে দেব এবং ভিডিওর শেষের অংশে এটা আমি কি জিনিস দিয়ে এটা তৈরি করছি এবং কত দ্রুত বরফ জমছে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইভে। সম্পূর্ণ ভিডিও সরাসরি কাটচাট ছাড়া আমি সম্পূর্ণ ভিডিওটি দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দাম সম্বন্ধে অভিজ্ঞতা নেবেন, এটা কাজ করে কীভাবে তা জেনে নেবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটি পেল্টিয়ার মডিউল দিয়ে ওয়াটার কুলার বা এয়ার কুলার বিভিন্ন জিনিস তৈরি করতে কি জিনিস লাগবে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আছে এবং এগুলোর দাম কেমন হবে, কি কাজে লাগবে, কিভাবে করলে সফল হবেন এবং কীভাবে এটা কাজ করে তা আজকে জানিয়ে দেব। আর যারা এগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন, আমাদের কাছে অসংখ্য আছে। এগুলো চাইলে আমাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যেও নিতে পারেন এবং খুচরা দামেও নিতে পারেন। আমরা সারা দেশে এইসব আইটেমগুলো হোম ডেলিভারি করে থাকি। আর এগুলোর দাম কেমন তা আজকে জানিয়ে দেব। এটা 100% কাজ করে, অনেকে ঠিকমতো এটা লাগাতে পারে না, এই জন্য কাজ করে না। এটা কিভাবে লাগালে এটা 100% কাজ করবে তা এই ভিডিওতে বলে দেব। দেখতে পাচ্ছেন এখানে যে পেল্টিয়ার মডিউলটি আছে, এটা মডেল নাম্বার হলো 12706 মডেলের একটি পেল্টিয়ার মডিউল। এটার এই যে লেখার পাশটা হবে ঠান্ডা আর পিছনে যে পার্টটা হবে এটা হবে গরম। অনেকে বলেন এটা ঠান্ডার থেকেও গরম বেশি হয়, কেন গরম হয় বেশি এটা বলে দেব। দেখতেই পাচ্ছেন এটা এক পাশ ঠান্ডা করলে আরেক পাশে বরফ জমবে, আর যদি বিপরীত পাশটা ঠান্ডা না করেন তাহলে এটা সবসময় গরমই হবে। বিপরীত পাশে পর্যাপ্ত ঠান্ডা করতে হবে, যেমন ঠান্ডা করতে প্রয়োজন হবে একটি কুলিং ফ্যান। এখানে এই কুলিং ফ্যানটি আছে, এই কুলিং ফ্যানটি একটা হিটসিংয়ের মাধ্যমে বিপরীত পাশে লাগাতে হবে, লাগালে তখন এটা পেল্টিয়ারটা পর্যাপ্ত ঠান্ডা হবে। আর যদি বড় কুলিং ফ্যান, এটাতে আমি ছোটো একটা কুলিং ফ্যান দেখিয়ে দিয়েছি, এটার থেকে বড় কুলিং ফ্যান ইউজ করবেন আর বড় একটি হিটসিং ইউজ করবেন, তাহলে ফলাফল ভালো পাবেন। আর যদি ছোট কুলিং ফ্যান ইউজ করেন তাহলে ফলাফল ভালো পাবেন না। আর সবচেয়ে ভালো হয় যদি এটা পানির মাধ্যমে ঠান্ডা করেন। পানির মাধ্যমে ঠান্ডা করতে লাগবে একটি ওয়াটার ব্লক। দেখতে পাচ্ছেন এই ওয়াটার ব্লকটি লাগবে পানির মাধ্যমে ঠান্ডা করতে। আমি একটি স্যাম্পল হিসেবে তৈরি করছি, আগেই দেখিয়ে দিতেছি। এই দেখতেই পাচ্ছেন আমি আঠার মাধ্যমে এটা আগেই লাগিয়ে নিয়েছি। এখানে এটা হলো একটি ওয়াটার ব্লক আর এটি একটি পেল্টিয়ার মডিউল। এই পেল্টিয়ার ওয়াটার ব্লকটা কিভাবে কাজ করে, এটার ভিতরে ছিদ্র থাকবে, এটার মাধ্যমে এক পাশ দিয়ে পানি ঢুকবে আরেক পাশ দিয়ে পানি বের হবে, ভিতরে পানিটা সার্কেল করবে। সার্কেল করলে কি হবে, যে পার্টটা গরম হয় পেল্টিয়ারের উপরে পার্টটা ঠান্ডা হবে, পর্যাপ্ত ঠান্ডা হবে। যদি পানি দিয়ে ইউজ করেন, পানি দিয়ে ইউজ করলে পেল্টিয়ার মডিউলটা পর্যাপ্ত ঠান্ডা হবে, তাহলে ভালো ফলাফল পাবেন। এখন বরফ জমবে এই পাশে। আর আমি ভিডিওর শেষে কিভাবে তৈরি করছি এটা দেখিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে সহজে এই জিনিসটা বুঝে যান। আর এখানে পেল্টিয়ার মডিউল বিভিন্ন রকমের আছে, দেখতে পাচ্ছেন এটা একটি বড় পেল্টিয়ার ওয়াটার ব্লক। এখানে বিভিন্ন সাইজের ওয়াটার ব্লক আছে, দেখতে পাচ্ছেন এটা ছোট, সবচেয়ে ছোট ওয়াটার ব্লক, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটার থেকেও বড় ওয়াটার ব্লক আছে। আর এটা লাগবে একটি হিটসিং, যেটা এই পেল্টিয়ার মডিউলের উপরের পাশে থাকবে। উপরের পাশে থাকলে জিনিসটা ঠান্ডা হবে, জিনিসটা এইভাবে থাকবে, এখানে বরফ জমবে। বা এখানে যদি কুলিং ফ্যান লাগান তাহলে এয়ার কুলার হয়ে যাবে। একটা এয়ার কুলার তৈরি করতে এখানে একটা কুলিং ফ্যান লাগাবেন, তাহলে একটি এয়ার কুলার হয়ে যাবে। আর যদি ওয়াটার কুলার বানাতে চান, আর ওয়াটার ব্লকের মধ্যে দিয়ে পানি সার্কেল করানোর জন্য এরকম একটি পাম্প প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টের একটি পাম্প, এটার মাধ্যমে পানি সার্কেল করবে একটা পাইপের মাধ্যমে। এই ওয়াটার ব্লকের মধ্যে দিয়ে পানি সার্কেল করলে তখন ওয়াটার ব্লক ঠান্ডা হবে এবং ওই ঠান্ডাটা পেল্টিয়ার মডিউল অ্যাডজাস্ট করে নেবে, তার ফলে এখানে বরফ জমবে। বা এখানে যদি আরেকটা পেল্টিয়ার লাগান, উপরে একটা ওয়াটার ব্লক লাগান, নিচে একটা ওয়াটার ব্লক লাগান, তাহলে একটার মাধ্যমে পানি সার্কেল করে পেল্টিয়ার মডিউলটা ঠান্ডা হবে, ওই থেকে এটাতে বরফ জমবে। এই বরফ জমলে উপরে আরেকটা পেল্টিয়ার মডিউল ওয়াটার ব্লক অ্যাড করে দিবেন, তাহলে এটাতে ঠান্ডা পানি বের হবে বা ওয়াটার কুলার হিসাবে ইউজ করতে পারবেন এই জিনিসটা দিয়ে। আর আমাদের কাছে যে পেল্টিয়ার মডিউলটা আছে 12706, এই পেল্টিয়ারটার মডিউলের দাম এখন আছে 350 টাকা। পরবর্তীতে দাম বাড়তেও পারে বা কমতেও পারে, এই জন্য সবগুলোর দাম আমি বলে দিলাম না। এটার দাম এখন আছে 350 টাকা, পরবর্তীতে দাম কমতে পারে। এই জন্য আমি ফার্স্ট কমেন্টে আমাদের এগুলার প্রত্যেকটা জিনিসের দাম কত এটা লিখে দিব এবং ডিসক্রিপশন বক্সেও লিখে দিব, তো ওখান থেকে জেনে নেবেন। আর যে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বা মোবাইল নাম্বারে কল দিবেন। আর এই দেখুন এই ওয়াটার পাম্পটা 8 ওয়াটের 12 ভোল্টের একটি 8 ওয়াটের ওয়াটার পাম্প।
এই ওয়াটার পাম্পটির দাম আছে এখন 350 টাকা, অরিজিনাল একটি ওয়াটার পাম্প। এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এটার দামও কমতেও পারে বাড়তেও পারে, তাই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং কি ফার্স্ট কমেন্টে আমরা প্রত্যেকটা জিনিসের দাম বলে দিব, লিখে দিব, ওখান থেকে প্রত্যেকটা জিনিসের দাম জেনে নেবেন। হয়তো অনেকে 2 বছর পরেও ভিডিওগুলো দেখবেন, ওই দাম বলবেন, সবসময় তো দাম এক থাকে না, এই জন্য ফার্স্ট কমেন্টে আমরা দামগুলো বলে দেব। আর এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন, খুচরাও নিতে পারবেন। প্রত্যেকটার দাম, এটা হলো পেল্টিয়ার মডিউল, আর এটার নাম হলো ওয়াটার পাম্প, কুলিং ফ্যান, হিটসিং এবং এটার নাম হলো ওয়াটার ব্লক। এগুলোর দাম বলে দিলাম। আর ভিডিওটির শেষে আমি দেখিয়ে দেবো কীভাবে এই ওয়াটার পাম্পগুলো কাজ করে, আমি কিভাবে তৈরি করছি। সবথেকে ভালো হয় যদি এই জিনিসটা পানি দিয়ে ঠান্ডা করেন, ওয়াটার ব্লকের মাধ্যমে পানি দিয়ে ঠান্ডা করেন। পানি দিয়ে ঠান্ডা করলে পর্যাপ্ত পরিমাণ এই জিনিসটা বরফ তৈরি করতে হবে। যদি ছোট একটি এয়ার কুলার দিয়ে ইউজ করেন তাহলে এটাতে পর্যাপ্ত পরিমাণ বরফ জমবে না এবং কি 2 পাশেই হিট হয়ে যাবে। এই জন্য করতে হবে পানি দিয়ে জিনিসটা ঠান্ডা করতে হবে। পানি দিয়ে ঠান্ডা করলে পর্যাপ্ত পরিমাণ বরফ জমবে, যে কোনো কিছুই তৈরি করতে পারবেন। চাইলে ওয়াটার কুলারও তৈরি করতে পারবেন, এয়ার কুলারও তৈরি করতে পারবেন। আমি কিভাবে তৈরি করছি ভিডিওর লাস্টে দিয়ে দেখতেই পাবেন। পুরোপুরি আমি সফল হয়েছি, সুন্দরভাবে এটাতে বরফ জমছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। আমি আগেই সেটিং করে রাখছি, এখন খালি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করছি। এখানে ওয়াটার ব্লকের সাথে আমি পেল্টিয়ার দিয়ে অ্যাডজাস্ট করে ফেলছি গামের সাহায্যে। আর 2টা পাইপ নিছি, একটা দিয়ে পানি ইন হবে আর একটা দিয়ে আউট হবে। আর ওই ইনসাইডের পাইপটা আমি পাম্পের সাথে লাগিয়ে দিছি। আর পাম্প পানি টানবে একটি বালতি থেকে, সরাসরি বালতি থেকে পানি টানবে। আর ওয়াটার ব্লকের মধ্যে দিয়ে পানি সার্কেল করবে, তার মধ্যে দিয়ে পানি জ্বালে ওই অতিরিক্ত হিটটা, পেল্টিয়ার থেকে অতিরিক্ত যে হিটটা বের হবে ওটা ওয়াটার ব্লক নিয়ে নেবে পানির সাহায্যে, আর পেল্টিয়ার থেকে বরফ তৈরি হবে। আর আমি পাম্পটা চালাবো 12 ভোল্টের একটি ব্যাটারি থেকে, আর পেল্টিয়ার মডিউলটা 324 একটি অ্যাডাপ্টার থেকে আমি সুন্দর মতো চালাবো। আমার কিছু সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি পাম্পটি চালাবো ব্যাটারির সাহায্যে, ব্যাটারিতে কানেক্ট। তাহলে আমি দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারির সাথে কানেকশন দিলে পাম্পটি রান হয়ে যাবে, তখন পাম্প থেকে পানি ইন আউট হওয়া শুরু করবে। দেখতেই পাচ্ছেন পাম্পটি অলরেডি চলতে শুরু করেছে। আমি দেখাইতেছি যে পাম্পটি পানি বের হতে শুরু করেছে। পাম্পটি ভিতর থেকে যখন পাম্পটি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পাম্পটি সুন্দর মতো চলতেছে। আমি এখন পেল্টিয়ার মডিউলটা 324 অ্যাডাপ্টার থেকে কানেকশন দিব। দেখতেই পাচ্ছেন আমি 12 ভোল্টের একটি 324 অ্যাডাপ্টার ইউজ করতেছি। এখানে 12 ভোল্টের কানেকশন দিয়ে দিয়েছি। এখন পেল্টিয়ারটা অলরেডি রান হয়ে গেছে, চলতেছে। এখন আমি পেল্টিয়ারের উপর একটু পানি দেব। দেখতেই পাচ্ছেন পানি দিতেছি, একটু সময় নেবে ঠান্ডা হতে, পুরোপুরি বরফ জমে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন, তাহলে বুঝবেন এটা কতটা কাজ করে। আর 100% কাজ করবে। আর চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো পাইকারি এবং খুচরা দামে। আর যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার ফার্মেসির পিছনে, সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারবেন। আমি পানি দিয়ে দিছি, এর মধ্যে একটা এলেঙ্কি দিছি যেটার মাধ্যমে যাতে দেখাইতে পারি যে পানিটা বরফ হয়েছে। এলেঙ্কির সাহায্যে আটকে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকটা আটকে গেছে, দেখতেই পাচ্ছেন আটকে গেছে। এটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের দোকান থেকে নিয়ে যেতে চান, আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে। আর এগুলোর প্রত্যেকটার দাম আমি ডিটেলে লিখে দেবো ডিসক্রিপশন বক্সে, এবং কি ফার্স্ট কমেন্টে আমাদের এগুলোর দামটি বলে দেবো। আর যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিবেন। আর সরাসরি আসলে অবশ্যই আমাদের যাত্রাবাড়ি এসে কল দিবেন। অলরেডি বরফ জমে গেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন বরফ জমে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর পরবর্তীতে কীরকম ভিডিও চাইতেছেন বা এটা দিয়ে কি তৈরি করা যায়, এটা নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে কি ভিডিও চান। আমি সেমভাবে ওরকম প্রসেসে একটি ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে, যাতে আরও সহজে এগুলো সেটিং করে নিতে পারেন। অলরেডি বরফ জমতে শুরু করেছে, অনেকটাই জমে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর বরফ জমে গেছে। আর এটা 100% কাজ করে। যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন। এটা দিয়ে ওয়াটার কুলার, এয়ার কুলার যে কোনো কিছু তৈরি করতে পারবেন। আর যারা ওয়াটার কুলার বা এয়ার কুলার বানাতে চান অবশ্যই পানি ইউজ করবেন। পানি ইউজ করলে জিনিসটা দ্রুত ঠান্ডা হয়, পর্যাপ্ত ফলাফল পাবেন যদি পানি দিয়ে ইউজ করবেন। 2 লিটার 2টা বোতল দিয়ে একটি প্যানের পিছন দিয়ে পাইপ দিয়ে সুন্দর মতো লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন অলরেডি বরফ পুরোপুরি জমে গেছে। যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।